হেরিন মাটির ঢেলা কহিল তাহারে কস্তরি তুমি তুমি কে আতর দাও। وقال رسول الله صلى الله عليه وسلم الحمى من فيح جهنم فأبردوها بالماء أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের শেষের দিকে এক জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এখন হজের মৌসুম চলতেছে, মানুষ হজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, হজে যাবে এবং আল্লাহ তাআলার বিধান ফরজ বিধানকে পালন করবে। হজ করার মাধ্যমে নিষ্পাপ শিশুর মতো গুনাহমুক্ত অবস্থায় আবার ফিরে আসবে। সেই মৌসুম এখন শুরু হয়ে গেছে। আবার আর একটা আমল আছে, একের পর এক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে অল্প সময়ের দুনিয়াতে দান করেছেন। অল্প সময়ের এই দুনিয়াতে মানুষ আমরা এত অল্প টাইম দুনিয়াতে থাকি। কত মানুষ জন্মের আগেই দুনিয়ার থেকে চলে গেছে, কত মানুষ জন্ম হওয়ার সাথে সাথে ঘন্টা হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ একদিন হওয়ার সাথে সাথে দুনিয়ার থেকে চলে গেছেন, কত মানুষ সবেমাত্র সুন্দর করে কথা শিখেছে, বাবা মার সাথে কথা বলতেছে, বাবাকে বাবা বলে ডাকছে, মাকে মা বলে ডাকা শিখতেছে। সকলের মনে আনন্দ, সন্তানকে নিয়ে খুব আনন্দ করছে। হঠাৎ আজরাইল এসে তাকেও নিয়ে গেছে। আবার মরণটা এমনভাবেও হয় নাই, স্বাভাবিক অবস্থা, কোনো অসুস্থ নেই, কোনো বিপদ নেই। আল্লাহ একটা সিস্টেম নিজাম রেখেছেন। মৃত্যুর একটা নমুনা, মৃত্যুর একটা কারণ বানান। কেউ বা অ্যাক্সিডেন্ট হয়, কেউ বা প্রচণ্ড অসুস্থতায় ভোগে তারপরে বিদায় হয়, কেউ বা আগুনের মধ্যে পড়ে যায়। নানা কারণের মাধ্যমে আল্লাহ মানুষকে দুনিয়ার থেকে নিয়ে যান। কিন্তু আসলে অসুস্থতা তাকে নেয় নাই। আজরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল পাঠাইছেন, আর ওই অবস্থার মধ্যে তাকে ফেলা হয়েছে।
কত মানুষ সবেমাত্র কিশোর বয়সে উপনীত হয়েছে, বাবা মা স্বপ্ন দেখতেছে তাকে নিয়ে, হঠাৎ বিদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজও দুনিয়াতে হায়াতে রেখেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রহমত। এই জন্যে আবারও বলি আলহামদুলিল্লাহ। হায়াত, সময় অত্যন্ত দামি একটা সম্পদ। সময়ের চেয়ে দামি সম্পদ আর কিছু নাই। এই জন্যে আল্লাহ বলেছেন ওয়াল আসর, আসরের কসম দিয়েছেন, সময়ের কসম দিয়েছেন। কারণ সময়ের চেয়ে দামি কিছু নাই। তবে এই সময়টা দুনিয়ার সময়। আখিরাতের সময় পেলে সেই সময়ে কিছুই করার থাকবে না। দুনিয়ার সময়ের দাম অত্যন্ত বেশি। এই সামান্য সময় একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হয়ে যায়। সামান্য এই দুনিয়ার সময়ের কত দাম! এই দুনিয়ার সময় থাকতে যদি কেউ কালিমা পড়ে, তাহলে ওই কালিমার ওজন আসমান জমিনকে এক পাল্লায় যদি রাখা হয়, আর কালিমাকে যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে কালিমার পাল্লাটাই ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে এই দুনিয়ার সময়েরই দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করেছেন, সে জ্ঞান খাটিয়ে আমাদেরকে চলতে হবে। এই জন্যে জ্ঞান আমরা খাটাবো, ভালো কাজে খাটাবো। প্রচণ্ড গরম চলতেছে, প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে। কোরআন হাদিসে তাপমাত্রা সম্পর্কে কিছু বলা আছে কিনা আমরা সে সম্পর্কে সংক্ষেপে জানব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন? আমরা দেখি মাঝে মধ্যে বছরের কিছু সময় অনেক তাপ থাকে, আবার বছরের কিছু সময়ে অনেক শীত থাকে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي ذر غفاري رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فأراد أن يؤذن المؤذن فقال النبي صلى الله عليه وسلم أبرد ثم أراد أن يؤذن فقال له أبرد حتى رأينا فيء تلول فقال النبي صلى الله عليه وسلم إن شدة الحر من فيح جهنم فإذا اشتد الحر فأبردوا بالصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করতেছেন। আবু যর গিফারি বলেন, আমরা একটা সফরে ছিলাম, ওই সফরের ভিতরে প্রচণ্ড গরম। ওই সফরে থাকাকালীন মুয়াজ্জিন জোহরের আজান দেওয়ার নিয়ত করলেন। আল্লাহর রসুল তখন বললেন, একটু ঠান্ডা হোক, একটু সময় নিয়ে পরে আজান দাও। মুয়াজ্জিন তখন আজান না দিয়ে অপেক্ষা করলেন। কিছু সময় অপেক্ষা করার পর মুয়াজ্জিন আবার আজান যখন দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন, আল্লাহর নবী এবারও ডাক দিয়ে বললেন, কিছু সময় অপেক্ষা করো, ঠান্ডা হলে তারপরে আজান দাও। হাদিসটা আবার শোনেন।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বললেন, এখন আজান দিও না, ঠান্ডা হোক, কিছু সময় তুমি অপেক্ষা করো। কিছু সময় অপেক্ষা করার পর মুয়াজ্জিন আবারও যখন আজান দেওয়ার ইচ্ছা পোষণ করলেন, আল্লাহর নবী এবারও বললেন, কিছু সময় অপেক্ষা করো, ঠান্ডা হলে আজান দাও। কয়বার বললেন? দুইবার বললেন। প্রথমবার আজান দেওয়া শুরু করলে বললেন ঠান্ডা হোক পরে দাও। দ্বিতীয়বার আবারও যখন আজান দেওয়ার ইচ্ছা করলেন, আল্লাহর রাসূল আবারও বললেন ঠান্ডা হোক পরে দাও। সাহাবায়ে কেরাম বললেন, আমরা হঠাৎ দেখতে পাইলাম আমাদের আশেপাশে যে উঁচু উঁচু পাহাড়ের টিলাগুলো রয়েছে, ওই টিলাগুলোর ছায়া আমরা দেখতে পাইলাম। তার মানে বোঝা গেল গরমের তীব্রতা একটু কম হয়েছে, ছায়া এসে গেছে। ওই সময় আল্লাহর রাসূল বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর রাসূল বললেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই যে গরমের তীব্রতা, তাপমাত্রা অনেক বেড়ে যায়, এই গরমের তীব্রতা এটা জাহান্নামের তাপমাত্রারই একটা অংশ, জাহান্নামের তীব্রতারই একটা অংশ। সুতরাং যখন গরমের তীব্রতা বেড়ে যায়, তখন তোমরা ঠান্ডা হলে তারপরে নামাজের আজান দিও, নামাজ আদায় করবে। ঠান্ডা হলে ওই সময় নামাজ আদায় করবে। ফাআবরিদু বিসসালাহ। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এই যে গরমের তীব্রতা, গরমের কারণে রেল লাইনের সেই লোহা পর্যন্ত বাঁকা হয়ে যাইতেছে। রাস্তায় গাড়ি চলতে চলতে গাড়ির চাকাগুলো নরম হয়ে যায়। সেদিন দেখলাম কোনো এক ভাই গরমের তীব্রতা দেখানোর জন্য একটা কড়াই মাঠের মধ্যে নিয়ে গেছে। ওই কড়াইয়ের ভিতরে একটা ডিম ছেড়ে দিয়েছে, ডিম ওখানে ভাজা হয়ে গেছে। বোঝা গেল গরমের অনেক তীব্রতা চলতেছে, কিন্তু এটা জাহান্নামের তীব্রতারই একটা অংশ। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اشتد الحر فأبردوا بالصلاة إذا اشتد الحر فأبردوا بالصلاة واشتكت النار إلى ربها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তাপমাত্রা বেড়ে যায় তখন নামাজকে ঠান্ডা করে পড়বে। এরপর আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছে, ইশতাকাতিন নারু ইলা রব্বিহা, ইয়া রব্বি আকালা বাদি বাদন, হে আমার রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলতেছে। জাহান্নাম অভিযোগ করে কি, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে, গরম গরমকে খেয়ে ফেলে। এই অভিযোগ কে করে? জাহান্নাম। কার কাছে? আল্লাহর কাছে। জাহান্নামের তীব্রতা তাহলে কত গরম! ওই জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আল্লাহ আমার ভিতরের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে। ফাআদিনা লাহা বিনাফসিহা ফাআদিনা লাহা বিনাফাসাইন
নাফাসিং ফিস শিতাই ওয়া নাফাসিং ফিস সাইফি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দান করলেন। একটা হলো গ্রীষ্মকাল, আর একটা হলো শীতকাল। দুই সময়ে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি আল্লাহ দান করলেন। তাহলে বছরের ভিতরে জাহান্নাম দুইবার নিঃশ্বাস ছাড়ে, ওই দুইবার নিঃশ্বাস ছাড়ার অনুমতি আল্লাহ দান করলেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই যে যা আগুনের তীব্রতা, এটা জাহান্নামের আগুনের নিঃশ্বাসের তীব্রতা। জাহান্নামের আগুন নিঃশ্বাস ফেলে ওই নিঃশ্বাস থেকেই দুনিয়ার গরমটা বেড়ে যায়, আর ওই নিঃশ্বাস থেকে শীতখানা বেড়ে যায়। এটা হাদিসেরই কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম এই গরমকাল যখন বেড়ে যায় তখন জাহান্নাম আমাদেরকে স্মরণ করায়া দেয়। এই গরম গ্রীষ্মকাল আমাদেরকে জাহান্নাম স্মরণ করায়া দেয়। তিনটা জিনিস, তিনটা বস্তু আমাদেরকে জাহান্নাম স্মরণ করায়া দেয়। এক নম্বর, এই গ্রীষ্মকাল, এই সময় আসলেই গরমের তীব্রতা যখন বাড়ে জাহান্নাম আমাদেরকে স্মরণ করায়া দেয়। দুই নম্বর, মানুষের জ্বর হয়, অসুস্থতা হয়, জ্বর হয়। ওই জ্বরটাও মানুষকে জাহান্নামের গরমের কথা মনে করায়া দেয়। জ্বরটা কোথা থেকে আসে এটাও আল্লাহর রাসূল বলেছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম। জ্বর জাহান্নাম থেকেই অংশ, জাহান্নামের গরম থেকেই জ্বর আসে। জাহান্নামের তীব্রতারই একটা অংশ, জাহান্নামের গরমের তীব্রতারই একটা অংশ হলো জ্বর। ফাআবরিদুহা বিল মা। ওই গরমটাকে কমাবার জন্য ঠান্ডা পানি জ্বরের সময় মাথায় ঢালো। ঠান্ডা পানি ঢালার কথাও এটা হাদিস থেকেই আমরা পাইলাম। তাহলে জ্বর যদি কারো এসে যায় ওটাও জাহান্নামকে স্মরণ করায়া দেয়। তিন নম্বর হলো, আমরা যে আগুন জ্বালাই, আমরা যে চুলার আগুন জ্বালাই, আল্লাহর রাসূল এই আগুন সম্পর্কে বলেছেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। আমরা যে আগুন জ্বালাই এই আগুনটাও জাহান্নামের 70 ভাগের একটা অংশ। জাহান্নামের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা লাকাফিয়াতান। দুনিয়ার যে আগুন, এই আগুন হইলেই তো আমাদের জন্য সহ্য করা অসম্ভব, এটাই তো যথেষ্ট ছিল। আল্লাহর রাসূল বলেন, এখন দুনিয়ার আগুনের যে তাপ, এই তাপের চাইতে 69 গুণ বেশি তাপমাত্রা জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ দান করেছেন। তাহলে আমরা জাহান্নাম আমাদেরকে স্মরণ করায়া দেবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন বস্তু দান করেছেন, এবং এগুলো জাহান্নামকে স্মরণ করতে হবে এগুলো দেখে দেখে। এই কথাটা আবার হাদিস থেকে আল্লাহর রাসূল আমাদেরকে জানায়া দিয়েছেন। এই জন্য পানাহ চাইতে হবে। গরম যখন বেশি হয়ে যায় আমাদেরকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, পানাহ চাইতে হবে, বলতে হবে, আল্লাহ, এই সাধারণ দুনিয়ার এই গরম, জাহান্নামের নিঃশ্বাসের এই গরম, এটাকেই আমরা সহ্য করতে পারি না। তাহলে যদি গুনাহের কারণে জাহান্নামে যেতে হয়, ওটা তো সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আবার এই যে গরমের তীব্রতা বাড়ছে, বিজ্ঞানীরা কিছু গবেষণা করে, তারাও কিছু কথা বলে
অমুক জিনিস কম থাকার কারণে গরম বেড়ে যায়, তারপরে গাছগুলি উজাড় হয়ে যাওয়ার কারণে গরম বেড়ে যায়। বিজ্ঞান যেগুলো সত্য বলে, বিজ্ঞানের গবেষণায় যেগুলো বাস্তবতাকে স্বীকার করে নেয় ইসলাম, তবে বিজ্ঞান আগে এসেছে না ইসলাম আগে এসেছে? কথা বলেন, বিজ্ঞান আগে না ইসলাম আগে? ইসলাম আগে এসেছে। সুতরাং ইসলামের কোনো বিষয় যাচাই করার জন্য বিজ্ঞান দেখতে হবে না, বরং বিজ্ঞান কোনোটা সঠিক বেঠিক বোঝার জন্য কোরআন হাদিস দেখতে হবে। যদি কোনো বিষয়কে কোরআন হাদিস বলে একরকম, বিজ্ঞান বলে আর এক রকম, বুঝতে হবে বিজ্ঞানেরটাই বেঠিক, কোরআনেরটাই সঠিক। যা প্রমাণ হয়েছে, একসময় বিজ্ঞানীরা বলতো সূর্য চলে না, স্থির থাকে। পরবর্তীতে আর এক বিজ্ঞানীরা এসে বলল না, সূর্য চলমান, চন্দ্রও চলমান, সমস্ত গ্রহগুলি নিজ নিজ কক্ষপথে চলমান। তাহলে এক বিজ্ঞানী ভুল বলল, আর এক বিজ্ঞানী সেটাকে এসে পরিবর্তন করে আর একটা বলল, কিন্তু কোরআন কারোটাই তো শোনে নাই। কোরআন এদের আগেই বলে রেখেছে। কোরআন বলেছে কি, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। কোরআন আগেই বলে দিয়েছে সূর্য চলমান, চন্দ্র চলমান, পৃথিবী চলমান, চন্দ্র সূর্য সব চলমান। বিজ্ঞানীরা বলছিল সূর্য চলে না, পরবর্তীতে তাদের মত থেকে ফিরে আসলো, বোঝা গেল কোরআনের কথাটাই সঠিক প্রমাণিত হয়। অতএব যদি কখনো কোরআনের সঙ্গে সংঘর্ষ কোনো বিষয়ের হয়ে যায়, তখন মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে, জ্ঞানী হিসেবে তখন সঙ্গে সঙ্গে বলতে হবে কোরআনেরটাই সঠিক, তোমার গবেষণায় ভুল আছে, আরো সুন্দর করে গবেষণা করো, তাহলে দেখবা কোরআনের সঠিকটাই তোমার কাছে প্রমাণিত হয়ে যাবে, কোরআনেরটাই সঠিক প্রমাণ হয়ে যাবে। এই জন্য বলবো, কোরআন হাদিস যেটা বলে এটার সঙ্গে যদি বিজ্ঞানের মিল হয়ে যায়, তাহলে বুঝতে হবে বিজ্ঞানের কারণে কোরআনটা সঠিক নয়, বরং কোরআন আগে থেকেই একথা বলে রেখেছে, কোরআন আগে থেকেই সঠিক। কথা ঠিক না বেঠিক? তারা যে গবেষণায় এটাও বলছেন যে গাছগুলি যদি আমরা লাগাই বেশি বেশি, তাহলে গরম কমবে, আর গাছ যত কাটা হবে গরম আস্তে আস্তে তত বাড়বে। এ কথা তাদের আগেই আমাদের রসুল বলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো আল্লাহর বান্দা গাছ লাগায় তার কি ফায়দা হবে? কোনো মানুষ যদি গাছের পরিচর্যা করে তার কি লাভ হবে? এগুলো আল্লাহর রসুল বহু আগেই বলে গেছেন। তিনি তো আমাদের এমন নবী যিনি সব কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন। তিনি ছাড়া পৃথিবীতে আর কোনো মহামানব আসে নাই যিনি সব কিছুর শিক্ষা দিয়েছেন। একমাত্র নবী, আল্লাহর নবী, সমস্ত বিষয়ে তিনি কথা বলে গেছেন। সুতরাং গাছ লাগানোর ফায়দা তিনি বলেছেন। যদি কোনো আল্লাহর বান্দা গাছ লাগায়, তাহলে ওই গাছ লাগানোর ফলে আস্তে আস্তে গাছটা যখন বড় হয়, ওই গাছ থেকে ফল যখন হয়ে যায়, ওই ফলগুলো পাখিতে খাবে, পশুতে খায়, চোরে খায়, ওই ফলগুলো মানুষ খায়। যত জনই খাক না কেন, ওই গাছ লাগানোর কারণে প্রত্যেকটা ফলের বিনিময়ে যেই লোকটা গাছ লাগাইছে তার আমল নামায় আল্লাহ তাআলা সৎকার সওয়াব দান করতে থাকেন। গাছ লাগানোর ফলে ওই আল্লাহর বান্দা যদি মারাও যায়, ওই আল্লাহর বান্দা যদি দুনিয়ার থেকে চলে যায়, ওই গাছ লাগানোর কারণে কবরে শুইয়া শুইয়া ওই ফল যতদিন ধরবে, যতদিন মানুষ ছায়া পাবে, ততদিন পর্যন্ত কবরে শুইয়া শুইয়া ওই আল্লাহর বান্দা সওয়াব পাইতে থাকবে। গাছ লাগানোর ফজিলত ইসলামে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পরিবেশ ঠিক করার কথা বিজ্ঞানীরা কি বলবে তার আগে আল্লাহ রসুল বলে গেছেন। আল্লাহ রসুল কি বলেছেন? আরো তিনি বলেছেন, কোন আল্লাহর বান্দা তোমরা যদি এমন দেখো কিয়ামত এসে গেছে,
কিয়ামত হাজির হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আর তখন তোমার হাতে একটা গাছ আছে, ওই গাছখানা লাগাইবা, তারপরে তুমি ওই গাছখানা লাগাইয়েই তারপরে তুমি ক্ষান্ত হবা। কেন? হাদিসের ব্যাখ্যাকারকগণ বলেছেন, ওই গাছখানা লাগানোর সময় তোমার মনে হতে পারে যে কিয়ামত তো হয়ে যাবে, কিয়ামত যদি হয়েই যায় গাছ লাগাইয়া লাভকে, একটু পরেই তো ধ্বংস হয়ে যাবে। না না না, তারপরেও তুমি গাছ লাগাইবা। একটাও যদি তোমার হাতে চারা থাকে, ওই চারাটাও তুমি লাগাইয়া ফেলো। কতটা গুরুত্ব দান করেছেন গাছ লাগানোর উপর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবী পাঠাইছেন, দুনিয়ার মানুষ যে সমস্ত কাজ করলে শান্তি পায় সব নির্দেশনা আল্লাহর নবী দিয়ে গেছেন। এই জন্য আমাদের উচিত রসুলের সুন্নাত মনে করে সদকা পাওয়ার আশায়, গাছ লাগাইলে সওয়াব হয় এই নেশায়, আল্লাহর রসুলের সুন্নত জারি করার আশায় এবং পরিবেশকে সুন্দর করার জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানকে গাছ লাগানো উচিত। বাংলাদেশে যদি 18 কোটি মানুষ আমরা থাকি, 18 কোটি মানুষ যদি একটা করে গাছ লাগানোর নিয়ত করা হয়, তাহলে কয় কোটি গাছ লাগানো হবে? কথা কন। 18 কোটি গাছ বাংলার জমিনে লাগানো হয়। গ্রামগঞ্জের মানুষ কত জায়গা ফেলে রেখেছে, সেখানে ইচ্ছা করলে গাছ লাগানো যায়, কিন্তু আমাদেরকে এতটাই অলসতায় ধরেছে, আমরা গাছ লাগাইতে চাই না। কেউ যদি সাধারণ একটা ঘর বাড়ি বানায়, ওই ঘরের আঙিনায় অল্প একটু জায়গাও থাকে, ওখানে একটা বেগুন গাছ লাগান, দেখবেন ওই বেগুন গাছে বেগুন ধরবে। আবার একটা মরিচ গাছ লাগান, মরিচ গাছে মরিচ ধরবে। ওখানে আরো বিভিন্ন ধরনের গাছ যদি লাগান, কদু গাছ আছে, অনেক রকমের গাছ আছে, পেঁপে গাছ আছে, কলা গাছ আছে, এই সব ধরনের গাছগুলো বাড়ির আশেপাশে লাগাইলেও কিন্তু হয়ে যায়। একটু পরিচর্যা করার কারণে মানুষ যদি গাছটা লাগায় তাহলে অনেকগুলো ফায়দা হয়। 1 নম্বর, গাছ লাগানোর কারণে পরিবেশটা সুন্দর হয়। পরিবেশ সুন্দর করার জন্য আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দান করবেন। 2 নম্বর, ওই গাছ থেকে যদি কেউ ফল খায়, আপনি যদি বিক্রি করেন তাহলেও সৎকার সওয়াব পাইবেন। কারণ গাছই যদি না থাকতো, মানুষ টাকা দিলে ফল পাইতো কোথায়? গাছ নাই, গাছের ফল নাই, টাকা আছে, কোনো ফল পাবে? পাবে না। তাহলে আপনার তরকারি কিনা লাগবে না। মরিচের দাম যখন 200 টাকা হয়, 1-2টা মরিচ গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যায়, ওই 200 টাকা দিয়ে মরিচ তখন কিনতে হবে না। তারপরে বিভিন্ন তরকারির দাম অনেক সময় চড়া হয়ে যায়, ওই তরকারিগুলো সেখান থেকে কেটে কেটে খাওয়া যায়। এগুলো আল্লাহর রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই জন্যে বলবো, শহরের মানুষ যারা, শহরের মানুষ ইচ্ছা করলে গাছ লাগাইতে পারে। বলে কেমনে? সব জায়গায় তো বিল্ডিং বানানো হয়, 5 তলা 10 তলা বিল্ডিং বানানো